কিন্তু কোনো কীর্তনিয়াকে আমি ছাড়বো না, কোনো ইউটিউবারকে আমি ছাড়বো না, যারা আমার পিঠ পিছে আমার নাম নিয়ে আমাকে গালাগালি নিন্দামন্দ করছে। এটা তোমরা জেনে রাখো। আমার দেশের ল অ্যান্ড অর্ডার আমি মান্যতা দিই। কোর্ট থেকে পুলিশি ব্যবস্থা পর্যন্ত আমি সম্মান করি। আর এটা প্রত্যেকটা মানুষের সম্মান করার দরকার, স্বীকৃতি দেওয়ার দরকার। কিন্তু কষ্ট লাগে পুলিশি ব্যবস্থার ভিতরে কিছু মানুষ, তারা বর্দি পরে বসে আছে, চাকরির জায়গাটায় বসে থেকে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য কিছু এমন কাজ করছে যেটা সমাজে করা উচিত না। আমি বারুইপুর সাইবার ক্রাইমে এটা নিয়ে মামলা করেছি। এই মামলাটা বারুইপুর ডিস্ট্রিক্ট কোর্টে চলছে। তো পুলিশকে ডিস্ট্রিক্ট কোর্ট অর্ডার দিয়েছে বেশ কয়েকবার। গত 8 তারিখে এর একটা ডেট ছিল। পুলিশ এর কোনো রিপোর্ট সাবমিট করছে না, সাইবার ক্রাইম এর কোনো রিপোর্ট সাবমিট করছে না। আমি খুব সত্তর এটা নিয়ে হাইকোর্ট যাব। তোমাদেরকে জানিয়ে রাখছি, এটা নিয়ে যখন এরা সাবমিট করছে না, দেরি করছে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটা আমি জানি না কি কারণে দেরি করছে, আমি চাই এর সুবিচার। আর এটা নিয়ে আমি চলে যাব হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে উপরে যদি পৌঁছাতে হয় আমি পৌঁছাবো। কিন্তু কোনো কীর্তনিয়াকে আমি ছাড়বো না, কোনো ইউটিউবারকে আমি ছাড়বো না, যারা আমার পিঠ পিছে আমার নাম নিয়ে আমাকে গালাগালি নিন্দামন্দ করছে। এটা তোমরা জেনে রাখো। কাউকে ছাড়বো না। যারা টাকা নিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করেছে, আমার ঘর থেকে বের করে রাস্তায় টেনে নিয়ে এসছে, যারা শুধুমাত্র কটা টাকার জন্য কয়েকটা কমিউনিটির উঁচু বানানোর জন্য, আমি কাউকে ছাড়বো না। এরা যতদিন বাঁচবে আমি এদের কোর্টে দৌড় করাবো। সেই পাওয়ার আমাকে আমার সংবিধান দিয়েছে। আর সেই সাংবিধানিক অধিকার দিয়ে আমি এদেরকে দেখাবো যে সংবিধানের পাওয়ার কতটা, সংবিধানের ক্ষমতা আছে কি নেই।